ওম শান্তি। বাবার লাডলে ও প্রিয় বাচ্চারা, বাবার শ্রেষ্ঠ রুহানি রত্ন বাচ্চারা। আসুন আজ আমরা সবাই মিলে বাবার স্মরণে বসে তার অমৃতময় মহাবাক্যগুলিকে আমাদের হৃদয়ে ধারণ করি। বাবার প্রতিটি শব্দ তো আমাদের জন্য এক অমূল্য খাজানা, যা আমাদের জীবনকে পুরো জীবনটাকে রূপান্তরিত করার শক্তি রাখে। ঠিক তাই, মুরলি তো শুধু শোনার বিষয় নয়, তাই না? এটা অনুভব করার, নিজের স্বরূপের গভীরে যাওয়ার একটা মাধ্যম। একদম। বাবা যেন আমাদের হাত ধরে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন। আসুন আজকের মুরলির গভীরে ডুব দিয়ে আমরা সেই রুহানি যাত্রার আনন্দ অনুভব করি। আজকের সাকার মুরলির শিরোনাম হল মিষ্টি বাচ্চারা পাপের থেকে হালকা হওয়ার জন্য বিশ্বস্ত, অনেস্ট হয়ে নিজের কর্মকাহিনী বাবাকে লিখে দিলে ক্ষমা পেয়ে যাবে। কি মিষ্টি করে বাবা আমাদের ডাকছেন! এই শিরোনামটার মধ্যেই বাবার কতখানি স্নেহ আর করুণা লুকিয়ে আছে, তাই না? একদম। উনি আমাদের বলছেন, নির্ভয় হয়ে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে নিজের মনের কথা তাকে বলো। এখানে বাবা ক্ষমা শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু এর গভীর অর্থটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, বাবা তো বুঝিয়েছেন যে কর্মের ফল থেকে সম্পূর্ণ মুক্তি হয় না, কিন্তু যখন আমরা সততার সাথে নিজের ভুল স্বীকার করি, তখন সেই পাপের বোঝাটা অনেক হালকা হয়ে যায়। ঠিক, ওই যে বিবেকের দংশন, ওটা বন্ধ হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। আসলে এটা একটা আধ্যাত্মিক শুদ্ধিকরণের প্রক্রিয়া। যখন আমরা বাবার কাছে নিজের ভুলগুলো তুলে ধরি, তখন আমরা নিজেদের প্রতিও সৎ হই। আর এর ফলে কি হয়? ভবিষ্যতে সেই ভুলগুলো আবার করার সম্ভাবনা অনেক কমে যায়। বাবা আমাদের সাবধান করে দেন আর ভেতর থেকে শক্তি যোগান। মুরলিতে তো বাবা এটাও বলেছেন যে ব্রাহ্মণ কুলে এসে যে কোনো বিকারের বশীভূত হওয়াটা হল ক্রিমিনাল অ্যাসল্ট। হ্যাঁ, কথাটা খুব ভারী, কিন্তু এর কারণ হলো এখন আমাদের দায়িত্ব অনেক বেশি। তাই এই স্বচ্ছতা, এই অনেস্টি আমাদের পুরুষার্থের জন্য অত্যন্ত জরুরি। বাবা অজামিলের উদাহরণও দিয়েছেন, তাই না? দিয়েছেন। আমরা সকলেই তো দাপর থেকে পতিত হতে হতে পাপাত্মা হয়ে গেছি। আর এখন বাবা আমাদের সেই পতিত অবস্থা থেকে তুলে পুণ্যাত্মা তৈরি করছেন। আর তার কাছে সৎ হওয়াই হল পুণ্যাত্মা হওয়ার প্রথম পদক্ষেপ, প্রথম সিঁড়ি। বাহ, খুব সুন্দর। এবার মুরলির আরেকটা গভীর পয়েন্টে আসা যাক। আচ্ছা। বাবা একটি খুব গভীর প্রশ্ন তুলেছেন। সঙ্গম যুগে তোমরা বাচ্চারা কোন বীজ বপন করতে পারো না? আর তার উত্তরে বাবা যা বলেছেন সেটাই তো পুরো জ্ঞানের সার। একদম। বাবা বলেছেন দেহ অভিমানের বীজ। এই একটা পয়েন্টের মধ্যেই তো সবকিছু লুকিয়ে আছে, তাই না? হ্যাঁ, বাবা বুঝিয়েছেন এই দেহ অভিমানের বীজ থেকেই 5টি বিকারের বিশাল বৃক্ষ জন্মায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার সবকিছুর মূল ওই একটাই। আর আজ গোটা দুনিয়া তো এই বিকারের জঙ্গলেই পরিণত হয়েছে। সবাই শুধু কাম আর ক্রোধের বীজই বপন করে চলেছে। আর বাবা আমাদের ডাইরেকশন দিচ্ছেন এই বীজ বপন বন্ধ করার জন্য। উপায় কি? বাবা উপায়ও বলে দিয়েছেন। উপায় হল যোগ বল। বাবার স্মরণে থেকে নিজেকে দেহ নয়, আত্মা অনুভব করা। যখনই আমরা আমি আত্মা এই স্মৃতিতে স্থির থাকি, তখন দেহ অভিমানের বীজটা শুকিয়ে যেতে শুরু করে, ওর আর শক্তি থাকে না। এই পুরুষার্থই আমাদের কাঁটা থেকে ফুলে রূপান্তরিত করে। ঠিক। কলিযুগের মানুষ একে অপরকে কথায় বা কর্মে কাঁটার মতো আঘাত করে, কারণ তাদের পরিচয়টাই তো দেহের ওপর ভিত্তি করে। আমার পদ, আমার ধর্ম, আমার টাকা, সব কিছু। আর আমরা বাবার সন্তানরা এখন এমন পুরুষার্থ করছি যাতে আমাদের দ্বারা কাউকে দুঃখ না পৌঁছায়। আমরা বাবার বাগানে সুগন্ধি ফুল তৈরি হচ্ছি। সঙ্গম যুগেই হলো এই রূপান্তরের সময়, এই ছোট্ট সময়টা। হ্যাঁ, এই সময় যদি আমরা দেহ অভিমানের বীজ বপন করা বন্ধ করতে পারি, তাহলে অর্ধেক কল্পের জন্য 21 জন্মের জন্য আমরা এই বিকারের জগৎ থেকে মুক্ত হয়ে যাব। রাবণের রাজ্যে আর আসতে হবে না। কি দারুণ প্রাপ্তি! মুরলির আরেকটি খুব সুন্দর দিক হল বাবা আমাদের লৌকিক এবং অলৌকিক পিতার পরিচয় খুব স্পষ্ট করে বুঝিয়েছেন। এটা খুব জরুরি একটা বিষয়। প্রজাপিতা ব্রহ্মা হলেন অসীম জগতের পিতা, যার সন্তান সমগ্র মানবজাতি। আর আমাদের পারলৌকিক পিতা হলেন শিব বাবা, যিনি হলেন জ্ঞানের সাগর, দুঃখহর্তা, সুখকর্তা। তিনিই তো প্রজাপিতা ব্রহ্মার তনুর মাধ্যমে আমাদের অসীম সুখ অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার দেন। এই জ্ঞানটা কত পরিষ্কার, কত স্বচ্ছ, কোনো বিভ্রান্তি নেই। বাবা বুঝিয়েছেন যে ব্রহ্মা বাবা নিজেই ভগবান নন। ঠিক।
ছবিতে যেমন দেখানো হয়েছে, যিনি কল্পের শুরুতে প্রিন্স ছিলেন, তিনি এখন কল্পের অন্তে এসে এই সাধারণ তনুতে তপস্যা করছেন। বাবা তো এও বলেন যে ইনি ওয়ার্থ নট আ পেনি ছিলেন আর এখন ওয়ার্থ পাউন্ড হচ্ছেন। এই স্বচ্ছতার কারণে আমাদের বুদ্ধি কোনো গুরু বা মানুষের দিকে যায় না। আমাদের একমাত্র সদ্গুরু হলেন নিরাকার শিব বাবা। তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করের রহস্যও বুঝিয়েছেন। যে সূক্ষ্ম বতনের দৃশ্য, সেটা আমরা কেবল দিব্যদৃষ্টির মাধ্যমেই দেখতে পাই, কিন্তু আমাদের আসল পুরুষার্থ তো এই স্থূল জগতেই করতে হবে। একদম। এই জ্ঞানটা আমাদের বুদ্ধিকে খুব পরিষ্কার করে দেয়। হ্যাঁ, আমরা বুঝতে পারি যে আমরা কি ছিলাম, এখন কি হচ্ছি আর ভবিষ্যতে কি হব। আর এই লক্ষ্যটা যখন সামনে থাকে, তখন পুরুষার্থ করলে আমাদের স্বভাবও খুব মিষ্টি হয়ে যায়। আর আমরা দ্বিমুকুটধারী দেবতা হওয়ার যোগ্য হয়ে উঠি। এবার আমরা আজকের মুরলির বরদানের দিকে যাই। আজ বাপদাদার বরদান হল সদা অসীমের স্থিতিতে স্থিত থেকে বন্ধনমুক্ত, জীবনমুক্ত ভব। কি সুন্দর বরদান! বাবা বলছেন, দেহ অভিমান হল লৌকিক বা সীমিত স্থিতি। আর দেহী অভিমানী হওয়াই হল অসীমের স্থিতি। ঠিক, দেহে আসার কারণেই তো আমরা কর্মের বন্ধনে, লৌকিকতার বন্ধনে জড়িয়ে পড়ি। কিন্তু যখনই আমরা দেহী অর্থাৎ আত্মিক স্থিতিতে থাকি, তখন এই সমস্ত বন্ধন শেষ হয়ে যায়। আমরা দুনিয়ার তমগুণী বায়ুমণ্ডল, নেতিবাচক ভাইব্রেশন, মায়ার আক্রমণ সব কিছু থেকে মুক্ত হয়ে যাই। আর এই সঙ্গম যুগেই আমাদের এই জীবনমুক্ত স্থিতির অনুভব করতে হবে। এই বরদানটাই তো আজকের পুরো মুরলির সার, তাই না? একদম তাই। অসীমের স্থিতিতে থাকলেই আমরা বাবার কাছে অনেস্ট থাকতে পারব। আর দেহ অভিমানের বীজকেও শেষ করতে পারব। আজকের স্লোগান হল, নিশ্চয়ই বুদ্ধির লক্ষণ হল নিশ্চিত বিজয়ী, আর নিশ্চিন্ত তার কাছে ব্যর্থ আসতেই পারে না। যার বাবা, ড্রামা এবং নিজের ওপর অটল বিশ্বাস আছে, তার বিজয় তো নিশ্চিত। সে সবসময় নিশ্চিন্ত থাকে, কারণ সে জানে যা কিছু হচ্ছে তাতে কল্যাণ রয়েছে। আর তার পুরুষার্থে ব্যর্থতা আসতেই পারে না। বড়জোর শিক্ষা আসতে পারে, কিন্তু ব্যর্থতা নয়। ফরিস্তা স্বরূপ প্রিয় বাচ্চারা, আসুন আমরা বাবার দেওয়া এই জ্ঞান এবং শক্তিকে নিজেদের মধ্যে ধারণ করি। সারাদিন তা স্মরণে থাকি এবং এই জীবনমুক্ত অবস্থার আনন্দ অনুভব করি। ওম শান্তি। ওম শান্তি। যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়।